পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার বিকেলে মেলার সমাপনী ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে শেষ দিনে বাড়তি বিক্রির আশায় স্টলগুলোতে ছিল মূল্য ছাড়ের হিড়িক, আর বাড়তি ছাড়ে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবারের বাণিজ্য মেলায় অংশ নেওয়া দেশি বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭.৯৭ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকা। আমরা একটা রেজুলেশন গ্রহণ করি যেখানে যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি, এবং তাদেরকে কোনো সাশ্রয়ী মূল্যে অথবা এমনকি বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কিনা তাদের পণ্যের বৈচিত্র্যের উপর নির্ভর করে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আরো বড় জায়গা নিয়ে মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইবিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটা অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারব। এদিকে শেষ দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসেন দর্শনার্থীরা। আজকে শেষ দিন আসলাম, পরিবার নিয়ে আসি, বউ বাচ্চা নিয়ে আসি, আমার ছোট মেয়েটা। তো আলহামদুলিল্লাহ অনেক দেখলাম, মানে যারা কেনার জন্য আসে, আমার মনে হয় শেষ দিন খুব ভালো দিন। আমার প্রত্যাশা হচ্ছে যে আগামীবার যাতে দেশের বাইরের যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলো যাতে আসে। শেষ দিন উপলক্ষে আজকে অনেক মানুষ বেশি, আর আজকের স্টলগুলিতে অনেক জমজমাট। এবছর আমার অনেক ভালো লেগেছে। শেষ দিনে বেশি বিক্রির আশায় নানা অফার দেয় স্টলগুলো। বেশি মূল্য ছাড়ে বেশি জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা। আলহামদুলিল্লাহ ক্রেতা অনেক আসছে, আমাদের বেচা কিনে ভালো, আমাদের যে টার্গেট আলহামদুলিল্লাহ আমার টার্গেট পূরণ হবে। শেষ দিন উপলক্ষে আমাদের এখানে ক্রেতা অনেক বেশি ছিল। शेर शुक्र है अल्लाह का, हो गया बहुत अच्छा हो गया। এবারের মেলায় 10 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 40টি প্রতিষ্ঠান। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।